আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে টিএসডে। সো আজকে ইউজুয়াল টাইম থেকে একটু লেট হয়ে গেছে ওয়ার্কআউট শুরু করতে। তো যাই হোক, তাড়াতাড়ি হচ্ছে একটু ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ করার পরে আজকে হচ্ছে 65 থেকে সেকেন্ড উইক। ঠিক আছে, আরেকটা কথা কি মানে তাদের সাথে শেয়ার করি যে ধরেন আপনারা অনেকদিন যাবত ওয়ার্কআউট করতেছেন, ঠিক আছে, কিন্তু কোনো চেঞ্জ দেখতেছেন না। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কষ্ট করি জীবনের মধ্যে, কিন্তু আমরা কোনো চেঞ্জ দেখি। আমি সবসময় বলি যে যখন আপনারা কোনো ওয়ার্কআউট করবেন এই জিনিসটা একটু ট্র্যাক করার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি যে আপনারা আপনাদের যে প্রোগ্রেস সেটা বুঝতে পারতেছেন না, যে এখনো 10 কেজিতে মারতে পারতেছেন কিন্তু 12 কেজিতে যেতে পারতেছেন না। আবার অনেক সময় দেখা যায় যে 12 কেজিতে যেতে পারছেন। যদি যেতে না পারেন সেই ক্ষেত্রে তখন দেখবেন যে আপনি 10 কেজিতে আগে যেভাবে মারতেছেন এখন কি আগে থেকে বেটার কন্ট্রোল হয়েছে নাকি হয়নি। যদি হয় এটাও একটা প্রোগ্রেস আপনার জন্য। ঠিক আছে, তখনও বুঝবেন যে না, আপনার ট্র্যাক ঠিক আছে। আর যদি ওয়েট বাড়াইতে পারেন তখন তো আসলেই বুঝবেন যে না, আপনি আগের থেকে স্ট্রং হয়েছেন। তো এই জিনিসটাও হচ্ছে আপনার প্রোগ্রেসের মানে আপনি যে প্রোগ্রেস করতেছেন এটার সাইন হচ্ছে কি এগুলো। তো এই জিনিসগুলা আপনারা মানে বোঝার চেষ্টা করবেন। আবার মনে করেন যে আপনারা আগেই না মেন্টালি মানে নিজেকে হারাই দিয়েন না যে ওয়েটটা অনেক হেভি, আমি কি হেভি লিফট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার ব্রেইনে যখন সিগন্যাল যাবে তখন আপনি আপনার হচ্ছে কি মুভমেন্ট ওইরকম ভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি অ্যাটেম্পটই না নেন আপনার কিন্তু ব্রেনে কোনো সিগন্যাল গেল না যে আপনি এই ওয়েটটা আপনার বডি কিন্তু অ্যাডপ্ট কিভাবে করবে। আপনি যদি অ্যাডপ্টই না নেন, আপনি আপনার জন্য যতটুকু মুভমেন্ট করা পসিবল আপনি অতটুকু মুভমেন্ট করবেন। ওই পার্টিকুলারে ওয়েটে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে জিনিসটাকে ইজি বানাবেন, দেন আপনি আরেকটা ওয়েটে মুভ করবেন। বিষয়টা আর কি এরকম। ঠিক আছে, আপনি শুধু যদি ফর্মের টেনশনে যদি আপনি জিমে গিয়ে কোনো রকম ওয়ার্কআউট করলেন কিন্তু আপনি মানে মানে আপনি ফর্ম ঠিক রাখার জন্য রেপস অনেক স্লো করা শুরু করলে, মানে আপনি ইচ্ছাকৃতভাবে অনেক স্লো করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গেইনস হবে না, আপনার মাসেল গ্রোথ হবে না। তো তাই চেষ্টা করবেন যে নিজের থেকে ওয়ার্কআউট স্লো না করা। ঠিক আছে, আপনি হেভি লিফট করলে হইতে পারে আপনি অটোমেটিক স্লো করতে পারতেছেন। আপনি ফার্স্ট রেপ বা এক্সপ্লোসিভ টেকনিক তখন ইউজ করতে পারবেন যখন আপনার স্ট্রেংথ ওই পার্টিকুলার ওয়েটের থেকে বেশি হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আপনার স্লোই থাকতে হবে। তো ট্রেনিং এর মধ্যে আপনারা আমি সবসময় আমার চ্যানেলে আমি সবসময় আপনাদের বলি যে আপনারা ট্রেনিং এর দিকে একটু বোঝার চেষ্টা করেন। ট্রেনিং এর প্রিন্সিপাল, আপনার প্রিন্সিপাল সবসময় যে আপনি বডি বিল্ডিং কনসেপ্ট দিয়ে চিন্তা করবেন, লিস্ট আমার যে ট্রেনিং প্রোটোকল, এই ট্রেনিং প্রোটোকলটা আপনি যদি বডি বিল্ডিং কনসেপ্ট দিয়ে চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনি মিলাইতে পারবেন না। ঠিক আছে, কারণ যদি আপনারা যদি পাওয়ার লিফটিং প্রোগ্রাম ফলো করেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ধরেন যে একজন কম্পিটিশন খেলবে, ঠিক আছে, তার ডেড লিফট 200 কেজিতে তার অ্যাটেম্প করতে হবে, তাহলে কিন্তু সে 200 কেজি প্র্যাকটিস করবে, 200 কেজি একবার উঠানোর চেষ্টা করবে, তখন সে বুঝতে পারবে যে তার কোন কোন জায়গায় কাজ করা প্রয়োজন। ঠিক আছে, তখন সে বুঝতে পারবে তার ফর্ম কিরকম হচ্ছে কিনা, তার স্ট্রেংথ কতটুকু পর্যন্ত আছে, তার কতটুকু স্ট্রেংথ বাড়াইতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যে একটা মিক্স, এই মিক্সটা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি ট্রেনিংটা এনজয় করবেন। আপনি যদি শুধু গিয়ে মুভমেন্ট করেন আপনি মোটিভেশন কিভাবে পাবেন, আর মোটিভেশন তো সবসময় কাজ হয় না। তো আপনি যদি ডেইলি একটা করে টার্গেট সেট করেন যে না, আজকে আমি ডাম্বল প্রেস 20 কেজি মারতেছি, পরে 2-3 সপ্তাহ পরে আমি 22.5 কেজি নিব, তারপরে 25 কেজি, তারপরে 30 কেজি, এইভাবে যদি আপনি যদি টার্গেট রাখেন তখন না আপনার মধ্যে একটা ডেডিকেশন কাজ করবে যে না, আমার তো এইসব টার্গেট ফুলফিল করা হবে। তো এই জিনিসগুলাই আমি আমার ট্রেনিং এর মধ্যে রাখি, দ্যাটস ওয়াই আমি আমার ট্রেনিং এ কোনোদিন বোর হই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা মানে দেখবেন যে আপনি যখন নিজেই স্ট্রং হবেন না তখন আপনার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে, তখন আপনি ট্রেনিং এ করতে অনেক মজা পাবেন। আপনি যদি ডেইলি 10টা এক্সারসাইজ করেন, যদি আপনি বডি বিল্ডার না হন সেই ক্ষেত্রে আপনি যদি ডেইলি 10টা এক্সারসাইজ করেন, হাইলি চান্স যে আপনি পরের সেশনে আপনি রিকভার করতে পারবেন না নেক্সট ডে। ঠিক আছে, আর আপনি যে কোনো একটা বা দুইটাতে কনসিডার করতে পারেন আপনার ওয়ার্কআউট, যে আমি
সাপোজ ধরেন বেঞ্চ কনসিডার করেন, চেস্ট কিংবা আপনি ব্যাকের দিক ডেডলিফট কনসিডার করবেন। যদিও ডেডলিফট ব্যাকের জন্য না, এটা লেগ ডমিনেন্ট এক্সারসাইজ, বাট তাও অনেকে করতে পছন্দ করে, তাই আমি এক্সাম্পল হিসেবে দিই। আর অন্য যে কোনো কিছু আছে, ওয়েটেড পুল আপস আছে বা বেন্ট ওভার রো আছে, ঠিক আছে, ল্যাগ পুল ডাউন আছে। তো এগুলোতে আপনি প্রোগ্রেস করার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ। আর লেগসের যে স্কোয়াড আছে, তারপরে আপনার লেগ প্রেস আছে, এগুলো বা হ্যাক স্কোয়াড আছে, তো এগুলোতে আপনারা দেখবেন যে 2-3 এক্সারসাইজ স্কিপ করবেন, 2-3 এক্সারসাইজে প্রোগ্রেস করার চেষ্টা করবেন। আপনি এনজয় করবেন, আপনি রিকভারিও হবেন, আপনি স্ট্রংও হবেন, আপনার বডিও চেঞ্জ হবে। তো মেথডটা সিম্পল রাখবেন যাতে চলতে ইজি হয়, মেথডটা কমপ্লিকেট করার কোনো প্রয়োজন নেই। আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে আমি জিনিসগুলো সিম্পলি যাতে বুঝাইতে পারি, মানে একদম সিম্পল। আমি খাবারও খাই, যা মোটামুটি খাই, আপনার সাথে শেয়ার করি। আমার খাবারও স্টাইল সিম্পল, ঠিক আছে। আপনি যদি বডি বিল্ডিং এ যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু এক্সট্রা এফোর্ট দিতে পারে, ঠিক আছে, অবশ্যই হবে। বডি বিল্ডিং একটা স্পোর্ট, যে কোনো স্পোর্টে ঢুকলেন আপনি অবশ্যই অন্য 10টা মানুষের থেকে বেশি ট্রেনিং করবেন, আপনার অন্য বেশি কিছু ট্রেনার থাকতে হবে, ঠিক আছে, আপনার বেশি কষ্ট করতে হবে, ওইটা ডিফারেন্ট। বাট আপনি যদি জেনারেল সাধারণ মানুষ হন, ডেইলি অ্যাক্টিভিটি আপনার ডেইলি সাধারণত অনেক কাজ থাকে। আপনি স্কুলে যেতে পারেন, আপনি কলেজে যেতে পারেন, ইউনিভার্সিটি যেতে পারেন, আপনি জব করতে পারেন, অনেক আপনার অনেক হচ্ছে কাজ থাকতে পারে। তো চেষ্টা করবেন যে ওই কাজের ফাঁকে ফাঁকে আপনি কিভাবে, ঠিক আছে, আপনার যে ডেইলি অ্যাক্টিভিটি গুলো আছে ওগুলা মেনটেন করার পরে আপনি আপনার ট্রেনিং এ কিভাবে কতটা ডেডিকেটেড থাকতে পারেন। যাই হোক, আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে বেশি, তো শুরু করি চেস্টের ওয়ার্কআউট। প্রথমে তো বেসিক আমি ওয়ার্ম আপ করবো, নর্মাল ডিপস, ঠিক আছে। আমি ওয়ার্ম আপই তো 2-3টা সেট রাখি, ঠিক আছে, যাতে আমার বডি একদম ব্লাড ফ্লো যাতে একদম ঠিকঠাক থাকে। আমার যাতে পুরো পরে আমি হেভি ওয়ার্কআউটই করে দিয়েছি, ওইটাতে যাতে আমার কোনো ইম্প্যাক্ট না পড়ে। ঠিক আছে? এই জন্য আমি বলি যে, কারণ আমি না ভাই এগুলো অনেক বছরের পর বছরের ট্রেনিং করার পরে আমি শিখছি এগুলো। তো এই জন্য আমি চেষ্টা করি আপনাদের যাতে সময় ব্যয় না হয়। তো যাই হোক, শুরু করি। আমি এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে ওয়ার্ম আপ সেট, ঠিক আছে। তো আবার অনেক সময় হয় কি, যদি বলি ভাই ওয়ার্ম আপ করার পরে মানে এক্সারসাইজ শুরু করতে, অনেকে আবার ওয়ার্ম আপের মধ্যেই তাদের অনেক বেশি জান দিয়ে দেয়, ঠিক আছে। যে দেখি কার্ডিও করতেছে অনেকক্ষণ যাবত, ট্রেডমিলে দৌড়াইতেছে, সাইকেলিং করতেছে, এগুলা ঠিক আছে, আপনি এটা করতে পারেন, কিন্তু মেইন সেটের আগে অবশ্যই 2 থেকে 3 সেট আপনারা ওয়ার্ম আপ সেট দিয়ে শুরু করবেন। আবার ওইখানে আবার বেশি এফোর্ট দিয়ে না, তাহলে আবার ওয়ার্কিং সেটে অনেক সময় প্রবলেম হতে পারে, এনার্জি পাবেন না বা লিফট করতে পারবেন না। তো এইসব ছোট ছোট জিনিসগুলো না আপনাকে বুঝতে হবে যে আপনার বডির মেকানিজমটা কিরকম, আপনি কতটুকু লেভেল পর্যন্ত আপনি টলারেট করতে পারবেন। তো এইসব জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে, দেন হচ্ছে আপনি আহ, একটা প্রোগ্রেস করতে পারবেন। তো এই জন্যই আর কি আমি ইন ডিটেলসে ভিডিও শেয়ার করি, আমার একদম মনে করেন ট্রেনিংটা শুরু থেকে শেষ পর্যন্ত কিরকম হয় এই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করি। মানে খুব যে ফ্যান্সি কোনো কিছু করি এরকম না, আমার এখানে খুব বেশি ফ্যান্সি ওয়ার্কআউট করার মতো স্পেসও নাই। তো এভাবে যদি আমি পারি করতে, তো অবশ্যই আপনারা পারবেন, এই বিশ্বাস আমি করি। তো এখন হচ্ছে আমি ফার্স্ট ওয়ার্কিং সেট নিব, দেখি কয়টা রেপ আসে।
পরপর 2 সেটেই 6টা রেপস আসছে। তো সেকেন্ড সেটে ডেপটা খুব একটা ভালো আসে নাই। প্রথম সেটে মোটামুটি আসছে, ঠিক আছে? তো প্রথম সেটে একটু বেশি এনার্জি লস হয়েছে আমার। আমি জানি না আজকে কি জন্য। হইতে পারে যে আজকে লেট করে সবকিছু শুরু করছি, এই জন্য হইতে পারে। এটা অনেক সময় হয় যে আপনি হঠাৎ করে মানে একটু আউট অফ রুটিন হয়ে গেলে অনেক সময় এই জিনিসটা হইতে পারে। তো আমি ঠিক শিওর না যে এই কারণে হয়েছে কিনা। যাই হোক, তো এই জিনিসটা আমার ডে বাই ডে আরো ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তো 65 কেজি এমন ভাবে মারতে হবে যাতে মনে হয় যে বডি ওয়েট ডিপস মারতেছি। যেহেতু অনেক দূর পর্যন্ত আগাইছি, ইনশাল্লাহ সামনে আরো বেটার পারফরমেন্স হবে। আগে তো মনে করেন 30 কেজি দিয়ে মারতে অনেক কষ্ট হয়ে যেত, 40 কেজি দিয়ে মারতে অনেক কষ্ট হয়ে যেত, এরকমই হইতো। তো এইভাবেই প্র্যাকটিস করে 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 আমি এই পর্যন্ত আসছি। সামনেও ইনশাল্লাহ চেষ্টা করবো যে আরো প্র্যাকটিস করার, ঠিক আছে? প্রথম দিকে একটা ভুল করতাম যে আমি আবার ওয়ার্কআউটের ভলিউম অনেক বেশি ছিল, যার কারণে প্রপারলি রেস্ট হতো না। তো এখন আমি খুবই লিমিটেড ওয়ার্কআউট করি, ইন্টেন্সিটি অনেক হাই রাখি, ফেলিয়ার পর্যন্ত ট্রেন করি যাতে আমি পরবর্তী সেশনে ভালো মতো রিকভার করতে পারি। এখন হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ, যেটা বেসিক্স পুশ আপ, 2 সেট করবো একদম টিল ফেলিয়ার পর্যন্ত।